বিশ্ব মানচিত্রের এক অদ্ভুত দেশ মিয়ানমার। দেশটিতে যে কখন কি হয় বা হচ্ছে সেটি আদতে আঁচ করা কঠিন। মূলত ইতিহাস ঘাটলে দেখা যায় এই দেশটির সর্বেসর্বা জান্তা, কিন্তু গেল কয়েক বছর ধরে সেখানে চলছে বিদ্রোহীদের রাজত্ব। বর্তমানে চীনের সহযোগিতায় জান্তা ঘুরে দাঁড়াতে চেষ্টা করলেও এখনও সীমান্তের রাজা বিদ্রোহীরা। বাংলাদেশ সীমান্তে রাজত্ব কায়েম করেছে আরাকান আর্মি। এবার ৩৫ বছর পর আরেক সীমান্তের দখল নিয়েছে কারেন বিদ্রোহীরা। এটি থাই সীমান্তের মডং শহর। শহরটি একসময় কারেন ন্যাশনাল ইউনিয়নের মাইয়িক জেলার সদর দপ্তর ছিল। ১৯৯০ সালে এটি চলে যায় জান্তার দখলে। শুক্রবারই মহাবিজয় অর্জনের ঘোষণা দেয় বিদ্রোহীরা। তানিনথারি অঞ্চলের শহরটি পুরোপুরি নিজেদের কবজায় নেয় কারেন বিদ্রোহীরা। শহরটি সিংখন পাস সীমান্তে অবস্থিত। এর পাশেই থাইল্যান্ডের প্রায়ুয়াপ গিরি খান প্রদেশ। ৪ দিন আগে শহরের দখল নিতে কারেন ন্যাশনাল লিবারেশন আর্মি এবং মিত্ররা শুরু করে অভিযান। শুক্রবার জান্তার শেষ সৈন্যকেও থাইল্যান্ড অংশে পালাতে বাধ্য করে শক্তিশালী বিদ্রোহীরা। ইরাবতীকে এই বিজয়ের খবর জানিয়ে বিদ্রোহীরা বলেছে পুরো শহরই তাদের নিয়ন্ত্রণে। মডং সীমান্ত বাণিজ্যের জন্য খুবই গুরুত্বপূর্ণ। এর কৌশলগত গুরুত্ব অনেক। সেখানে ২টো সামরিক চৌকি এবং একটি প্রশাসনিক কার্যালয়েরও দখল নিয়েছে যোদ্ধারা। তুমুল সংঘর্ষের মধ্যে অন্তত ৬০ জন জান্তা সেনা পালিয়ে যায় থাইল্যান্ডে। শহরটির নিয়ন্ত্রণ ধরে রাখতে প্রাণপণ লড়াই করেছে জান্তা বাহিনীও। Y-12 উড়োজাহাজ দিয়ে বিদ্রোহীদের ওপর হয়েছে বোমা হামলা। যুদ্ধের ভয়াবহতায় পালিয়ে গেছে শহরের হাজারো বাসিন্দা। মডং পুনর্দখলের পর থাই সীমান্ত থেকে শুরু করে থেইনকুন গ্রাম পর্যন্ত ৫৪ কিলোমিটার রাস্তার পুরো দখলে নিয়েছে বিদ্রোহীরা। তানিনথারি শহর থেকে থেইনকুনে যাওয়ার প্রধান সড়ক কারেন বাহিনীর নিয়ন্ত্রণে ছিল গেল ২ বছর। শুধুমাত্র থাইল্যান্ড সীমান্তেই যে উত্তাপ ছড়াচ্ছে তা কিন্তু নয়। সাংগাইং অঞ্চলে কয়েকদিন ধরে বিদ্রোহী গোষ্ঠী পিপলস ডিফেন্স ফোর্স এবং জান্তা সৈন্যদের মধ্যে চলছে ব্যাপক সংঘাত। দুই পক্ষের সংঘর্ষে কান্তবালু আর খিনু সীমান্তে অর্ধশত সেনা এবং মিলিশিয়া নিহত হয়েছেন। বেশ কয়েকজনকে আটক করেছে বিদ্রোহীরা। ঘটনাস্থল থেকে উদ্ধার হয়েছে বিপুল পরিমাণ অস্ত্র। জোহরা চৌধুরী সেতু, ৭১।